আমি মিথুন, আবারও হাজির টপ 3 বেস্ট স্মার্টফোন নিয়ে। তো 30 থেকে 35,000 টাকার মধ্যে এখন বাংলাদেশের আনঅফিশিয়াল মার্কেটে দারুণ কিছু স্মার্টফোন পাওয়া যায়। আর এখনই স্মার্টফোন কেনার পারফেক্ট একটা সময়। তো আজকের ভিডিওতে আমরা এমন 3টি আনঅফিশিয়াল ফোন নিয়ে কথা বলবো, যেগুলো ক্যামেরা, পারফরমেন্স এবং ব্যাটারি ব্যাকআপ এক কথায় দুর্দান্ত। আর এই ভিডিওতে যে ফোনগুলো দেখানো হবে তার প্রত্যেকটি পেয়ে যাবেন সুমাস থেকে। আমাদের লিস্টের প্রথমেই যে ফোনটা রয়েছে এটা মোটামুটি 30,500 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। আর ফোনটা হচ্ছে iQOO Z10 5G। অনেকে এই ফোনটা অলরেডি কিনে ইউজ করছেন, কেমন এক্সপিরিয়েন্স ছিল সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। র্যাম থাকছে 8GB, ইন্টারনাল মেমোরি 128GB। তবে স্টোরেজ বেশি দরকার হলে সেক্ষেত্রে বাজেট আপনি আর কিছুটা বাড়াতে পারেন। আর কম বেশি আমরা অনেকেই জানি iQOO মানেই গেমিংয়ের জন্য সবচাইতে সেরা কিছু দিয়ে থাকে। এই ফোনটাও তার ব্যতিক্রম না। যেমন এটার মধ্যে প্রসেসর আছে স্ন্যাপড্রাগন 7S Gen 3। এই সেম প্রসেসরটা আমরা নাথিং ফোন 3 পেয়েছি। এই ফোনটা রান করছে অ্যান্ড্রয়েড 15-এ, যেহেতু ইন্ডিয়ান ভেরিয়েন্ট তাই FunTouchOS 15 রয়েছে এবং 2 বছরের ওএস আপডেট পাওয়া যাবে। আর UFS 2.2 হচ্ছে এটার স্টোরেজ টাইপ, যার কারণে আপনারা রিড রাইট স্পিড তো অবশ্যই ভালো পাবেন, সাথে গেমিং করে অনেক মজা পাবেন। এরপর রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইড যুক্ত একটা প্রাইমারি ক্যামেরা এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে এখানে আমি একটু অবাকই হয়েছি, এই বাজেটে একটা ফোনে আল্ট্রাওয়াইড ক্যামেরাটা তারা দেয়নি। আর iQOO যে ক্যামেরাতে একটু কম গুরুত্ব দেয় সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তবে ব্যাটারিটা থাকছে ভাই বিশাল, মানে বিশাল 7300 mAh এবং 90 ওয়াটের চার্জারটা ফোনের বক্সের মধ্যে পাওয়া যাবে। পাশাপাশি এই ফোনের ডিসপ্লেটা সেই লেভেলের সুন্দর, পুরোটাই হচ্ছে সিমেট্রিক্যাল একটা ডিসপ্লে, কোথাও আপনি চিন বা বেজেল খুঁজে পাবেন না। এবং 5000 নিটস হচ্ছে এর পিক ব্রাইটনেস। আর এটা অবশ্যই অ্যামোলেড ডিসপ্লে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আছে। দাম বিবেচনায় ডিসপ্লেটা যথেষ্ট ভালো। আপনার বাজেট যদি 30,000 টাকা ফিক্সড থাকে সেক্ষেত্রে iQOO Z10 5G এই ফোনটা দেখতে পারেন। মটোরোলার ফোন ইদানিং অনেকেই পছন্দ করেন, মূলত তাদের জন্য এই ফোনটা সিলেক্ট করা। যদিও মটোরোলা কম দামে ভালো কিছু স্পেক্স অফার করে বা করছে, এজন্যই এই লিস্টের 2 নম্বরে রয়েছে মটোরোলা S60 Fusion। বর্তমানে এই ফোনটার 8/256GB ভেরিয়েন্টের দাম হচ্ছে 30,500 টাকা। তো এই ফোনটা হাতে নেওয়ার পর আপনার প্রথমে মনে হবে এটা প্লাস্টিক টাইপের কোনো ফোন। কারণটা হলো এর রিয়ারে রয়েছে প্রিমিয়াম ভেগার লেদার ফিনিশ, সামনে পেছনে দুই দিকে থাকছে কার্ভ, সব থেকে বড় কথা উপরে নিচে এবং সাইডে 3টি মাইক্রোফোন দিয়েছে তারা। চাইলে ইসিমও আপনি ব্যবহার করতে পারবেন, যেটা শুধুমাত্র ফ্ল্যাগশিপ ফোনেই দেখা যায়। আর ডিসপ্লের উপরে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 7i। ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়, যেহেতু এটা আগের ফোনের মতোই সিমেট্রিক্যাল। সেই সঙ্গে রয়েছে IP69 এর রেটিং। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7400, যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্টের জন্য। স্টোরেজ টাইপ হলো UFS 2.2। সো আগের ফোন থেকে এই ফোনটা পারফরমেন্সে সামান্য কিছুটা পিছিয়ে থাকছে, তবে ক্যামেরায় কিন্তু আবার আগের ফোন থেকে বেশি ভালো। রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের সনি LOT 700C সেন্সর, যেটাতে ওয়াইস আছে, সাথে রয়েছে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। এখানে আবার অটো ফোকাস পেয়ে যাবেন, মানে ম্যাক্রো ক্যামেরা হিসেবে আপনি ইউজ করতে পারবেন। আর সামনে ক্যামেরা 32 মেগাপিক্সেলের। যদি আপনি ইন্ডিয়ান ভেরিয়েন্টটা নেন তাহলে ব্যাটারি পাবেন 5500 mAh এবং 68 ওয়াটের চার্জার থাকছে ফোনের বক্সে। সুতরাং যারা ব্যালেন্স টাইপের বা সব দিক থেকে ভালো হবে এমন একটা ফোন চাচ্ছেন, তাহলে মটোরোলা S60 Fusion এই ফোনটা দেখতে পারেন। এরপর বাজেট যদি আরেকটু বাড়াতে পারেন লাইক 32K, তাহলে আমি মনে করি আপনার জন্য বেস্ট ডিল হবে Redmi Turbo 4 Pro, যেটা 2025 সালের জাতীয় ফোন। যদিও এটা চাইনিজ ভেরিয়েন্ট, তবে সেম কনফিগারেশন দিয়ে আপনি গ্লোবাল ভার্সন পোকো F7 5G এই ফোনটাও নিতে পারেন। দুইটাই সেম জিনিস, জাস্ট নামের ক্ষেত্রে আলাদা। এই ফোনের প্রধান আকর্ষণ হচ্ছে প্রথমত এটা গ্লাস ব্যাক এবং অ্যালুমিনিয়াম ফ্রেমের। রাইট নাও এটা আনঅফিশিয়ালি কিনতে পারবেন 32,500 টাকায় 1256GB ভেরিয়েন্টটা। শুরুতে এটার দাম ছিল প্রায় 50,000 টাকার মতো, দামটা এখন অনেকটাই কমছে। তো টার্বো 4 প্রোর একটা আকর্ষণের জায়গা হচ্ছে এর ডিসপ্লেটা, অনেকটা আইফোন একটা ফিল দেয় যখন আর কি সামনে থেকে দেখবেন। চিন বেজেল একদমই নেই, কাগজে কলমে এই প্যানেলটা নিঃসন্দেহে ভালো। সবচেয়ে ভালো কথা, এই ফোনের প্রসেসরটা সুপার পাওয়ারফুল অ্যান্ড সুপার অপটিমাইজ। এতে রয়েছে কলকম স্ন্যাপড্রাগন 8S Gen 4, যেখানে UFS 4.1 রয়েছে স্টোরেজটাই। সো বোঝা যাচ্ছে আগে দুটো ফোন থেকে এই ফোনটা মাস বেটার। বাট একটাই সমস্যা, এটা চাইনিজ ভেরিয়েন্ট, যেটাতে প্রচুর পরিমাণ ব্লুটুথ থাকে। সত্যি বলতে এই ফোনের ক্যামেরা সেট আপটা আমার কাছে দুর্দান্ত লাগছে। রিয়ার রয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইড যুক্ত প্রাইমারি ক্যামেরা,
পরবর্তী সেন্সরটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং ফ্রন্টে আছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তার থেকে বড় কথা এই ফোনের ব্যাটারি ব্যাকআপ এক কথায় অস্থির। এতে আছে 7550 mAh ব্যাটারি এবং 90 ওয়াটের চার্জার থাকবে ফোনের বক্সে। সুতরাং আমি বলবো 30K প্লাস বাজেট থাকলে চোখ বন্ধ করে রেডমি টার্বো 4 প্রো অথবা পোকো F7 5G এই দুইটা ফোনের মধ্যে যে কোনো একটা আপনি কিনতে পারেন। এর বাইরেও আরও বেশ কিছু ভালো ভালো স্মার্টফোন আছে, সেগুলোর দাম আরও কিছুটা বেশি, যে কারণে আর কি এই লিস্টে রাখি নাই। এই ধরুন নাথিং ফোন 3A, এই ফোনটা কিন্তু অনেক ভালো। এটার দাম প্রায় 34,500 টাকার মধ্যে। যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে এই ফোনটা আপনি দেখতে পারেন। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমাদের কাছে এই 3টা ফোনই সবথেকে বেস্ট মনে হয়েছে। আপনাদের কার কোনটা ভালো লাগলো সেটা অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।